হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকের এই ব্লগটা আমি এখন পোস্ট করছি। তোমরা সকলেই জানো যে আমার একটা প্রবলেমের জন্য আমি কোনো ব্লগ দিতে পারছিলাম না। তো তার জন্য এখন এডিট করে করে একটা করে ভিডিও পোস্ট করছি তোমাদের জন্য। তো দেখো, আমি চলে এসেছি, এটা গুজরাটের কালী পুজো। আমি তোমাদের সাথে দুর্গা ঠাকুরের পুজোর সবটাই শেয়ার করেছি যেটুক পেরেছি। আর কালী পুজোও চলে এসেছি। এখানে মাত্র আমি একটা কালী ঠাকুরই দেখেছি, আরও জায়গায় যেতাম কিন্তু যাওয়া হয়নি, রাত হয়ে গেছিলো, ওখানে বন্ধ হয়ে গেছিলো। তার জন্য আমরা এখানেই এসেছি সবাই মিলে কালী ঠাকুর দেখতে। তো খুব সুন্দর করেছে। আর এখানে দেখো, আমি বললাম রাত হয়ে গেছে, তার জন্য কোনো লোক নেই, শুধুমাত্র আমাদের ফ্যামিলি থেকেই আমরা যে কজন এসেছি সেই কয়জনই। তো এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাব, তোমরা কন্টিনিউ দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করছি সবারই ভালো লাগবে। আরও কিছু মানুষ ছিল। তো আমার ছেলেকে দেখো, ওর মাসি প্রণাম করাতে নিয়ে গেছে, আর কত সুন্দরভাবে কিন্তু প্রণাম করছে, বসে দাঁড়িয়ে হাত জোড় করে মাকে প্রণাম করছে। ওর মাসি আবার ওকে শিখিয়ে দিচ্ছে, সেইভাবেই কিন্তু ও করছে। এখানে যারা বাঙালি থাকে শুধু তারাই কিন্তু এই পুজোটা করেছে, আরও অন্য মানুষরাও আসে, কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ কিন্তু বাঙালি কথাই বলছিল। আর আরও গুজরাটিরা তো আছেই। আবার চলে এসেছি সেই নাগরদোলায়। খালি জিসুস পাড়ো। আজ কিন্তু নাগরদোল্লায় ওঠার সময় আমার হাতে একদমই ক্যামেরা ছিল না, ক্যামেরাটা বোনই ধরেছিল। আমার বোনের অতটা ভয় নেই, কিন্তু আমার প্রচণ্ড ভয়। আজকেও আমি চেপেছি, কারণ আমার বোন অনেক রিকোয়েস্ট করছে, বলছে যে না আমার খুব ভালো লাগে, আমি একা বসবো না, তো বসতেই হবে। তারপর চলে আসলাম পার্কে ছেলেকে নিয়ে, আর ওর মাসি ওখানে ঘুরাচ্ছে। আসতেছে আসতেছে। আগের বারে যখন নাগরদোলায় উঠেছিলাম তখন প্রচণ্ড স্পিডে চলছিল, প্রচণ্ড ভয় লেগেছিল। তো এইবারে তাকে বারণ করা হয়েছে যে আস্তে করে চালাতে, তো তার জন্য এবার কিন্তু আস্তে করে চালিয়েছে। তবুও একটু ভয় লেগেছে, কিন্তু এর আগের বারে যখন এতটা স্পিডে দিয়েছিল খুবই ভয় লাগছিল। তারপর মেলাটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর আমার ছেলে দু ভাই মিলে এখন বাইকে চড়বে। তো দেখো, এই যে আমার ছেলে বসেই পড়েছে, খুবই কান্নাকাটি করছিল। এতে দ্বিতীয়বার আবার চাপবে, একবার চেপেছে আবার চাপবে, কারণ ওর খুব মজা লেগেছে। তো তারপরে দেখো কত কিউট একটা ঘোড়া, কত কষ্ট তাই না ঘোড়াটার। পেছনে একটা গাড়ি সেট করেছে, তার পেছনে তো মানুষজন বসবে, তারা শুদ্ধ ঘোড়াটা টেনে নিয়ে যাবে। খুবই কষ্ট, আর কি বলবো, আমার তো খুবই কষ্ট লাগছিল দেখে। এই কালী পুজোর দিনকে আমরা সবাই কালী ঠাকুর দেখে আমরা মেলাতে ঘুরতে এসেছি। আর এই মেলাটা সারা বছর সব দিনই খোলা থাকে। তারপর দেখো আমার ছেলেকে এরকম কান্নাকাটি করছে, গাড়িতে আবার চাপবে বলে। তারপরেও ছেলেকে আবার চাপানো হয়েছিল, তারপর আমি চেপে নিলাম। আর এই দিকের মেলার খাবার দেখো, এখানে আলুর তরকারি আর যে পাঁপড়গুলো আমরা শুধু খাই, সেই পাঁপড় দিয়ে মিশিয়ে খাচ্ছি। আমি ওটা খাইনি, ভুট্টা সেদ্ধটা খেয়েছি, খুব ভালো লেগেছে। গাইস, তারপরে বাড়িতে এসে তার পরের দিন রাত্রেবেলা মাসির ফ্ল্যাটের 4 তলায় ইনি বিউটি পার্লারের কাজ করে, সেখানে গিয়ে আমার চুলটা একটু কেটে নিলাম। ভেবেছিলাম একটুখানি চুলটা কাটবো, তো তাকে আমার বোন বলেছিল একদম কিন্তু ছোট করবে না, অল্প একটু কাটতে। আর উনি দেখো আমার চুলটা, কত বড় চুলটা একটুখানি করে দিয়েছে, মানে কেটে ছোট করে দিয়েছে। কাটতে এইটুকুই করেছে। মানে ওনাকে বলেছিলাম স্টেপ কাট কাটতে, আর উনি বলছে স্টেপ কাট কাটলে এইটুকুই হয়ে যাবে চুল, কিন্তু উনি অনেকটাই ছোট করে দিয়েছে। যেই ছোট করাতে অনেক সবাই একটু রাগ করেছিল, আমারও খুব খারাপ লেগেছিল যে এত বড় চুলটা এইটুক করে দিয়েছে। ওনাকে বললাম, উনি বলছে যে না আস্তে আস্তে চুলটা আবার বেড়ে যাবে, সে এরকমই মানে এই কাটিং দিতে গেলে এরকমই ছোট হয়ে যাবে। তবু ছোটোর মধ্যে কিন্তু করলেও কিন্তু চুলটা ভালোই লাগতো, উনি একটু অতিরিক্তই ছোট করে দিয়েছে। সে যাই হোক, আমার চুল তাড়াতাড়ি বাড়ে, আর যেন আবার এরকম বড় করে নেব। তারপরে দেখো আমার বোনও বলছিল যে এতটাই ছোট করে দিয়েছে, আর ইনি সেরকম ভালো কাজ, হাতের কাজ না,
কারণ আমার বোনের চুলটাও খুব খারাপভাবেই কেটেছে। আমার বোনেরটা পুরো স্টেপ কাট কেটেছিল, আমি লেয়ার আর স্টেপ একসাথে কেটে দিয়েছে আমার। আর বোনেরটা স্টেপ কাট করেছে, কিন্তু কেউ বলবে না যে ওর স্টেপ কাট করেছে, কারণ মনে হবে নর্মালের মধ্যে করে দিয়েছে। স্টেপ কাট করলে একটু থাকের মধ্যে হয়, কিন্তু অতটা ওর ভালো করেনি। তো গাইজ, তোমাদের কাছে কেমন লেগেছে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ব্লগে। আর নতুন যারা আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।